This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিগত দিনেও চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশদের ভূমিকা নজর কেড়েছিল সাধারণ মানুষ তথা সকলের। বিভিন্ন জায়গায় ট্রাফিক আধিকারিকদের উদ্যোগে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সাধারণ মানুষকে জল সরবরাহ থেকে শুরু করে সাধারণ মানুষকে ট্রাফিক সচেতনতা নিয়ে হেলমেট বিতরণ সবই করেছে ট্রাফিক আধিকারিকরা। ট্রাফিক আধিকারিকদের এমন দৃষ্টান্ত সকলের কাছে নজর কেড়েছিল বিগত দিনেও। আজও চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত ট্রাফিক আধিকারিক সহ চন্দননগর ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাওয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল সাধারণ মানুষের জন্য চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে বিশিষ্ট চিকিৎসক দ্বারা গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা করা হয়। সহযোগিতা করে চন্দননগর ট্রাফিক গার্ডের কর্মীরা। অংশ নেয় টোটো চালক, অটো চালক, ভ্যান চালক ও স্কুলের পুলকার চালকেরা। এই শিবিরে মোট 50 জন তাদের চোখ পরীক্ষা করান। এ ব্যাপারে চক্ষু চিকিৎসক দিব্যেন্দু কর্মকার বলেন, আমাকে এমন সুযোগ করে দেওয়াতে আমি আপ্লুত ও গর্বিত। তিনি বলেন, চোখ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই যেভাবে আজ ট্রাফিক কন্ট্রোলের উদ্যোগে এই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে তাতে সাধারণ চালকরা উপকৃত হবে। আগামী দিনে এমন উদ্যোগে আমি সব সময় তাদের পাশে আছি। এখানে যে ইনভাইট করা হয়েছে চন্দননগর ট্রাফিক কন্ট্রোলের মানে উপস্থাপনায় বা ব্যবস্থাপনায়, এর জন্য আমি গর্বিত এবং আমি যে মানুষের সেবা করতে পারছি এবং এনাদের সহযোগিতার জন্য এটাও একটা বড় ব্যাপার। তবে চেষ্টা করতে হবে আরও একটু ভালোভাবে বা আরেকটু অন্যভাবে, যদি এটাকে আরও জনগণের কাছে বা যারা গাড়ি চালাচ্ছে, কারণ আমরা চাইবো সবসময় যাতে বিপদমুক্ত সমাজ তৈরি করতে পারি, যাতে দুর্ঘটনা একদমই 0%-এ চলে আসে। সেজন্য চোখ একটা খুবই অমূল্য সম্পদ এবং সেটাকে রক্ষা করার দায়িত্ব যে শুধু আমার বা আমাদের তা নয়। আজকে এই যে একটা সচেতনতার দিক থেকে যে এই যে ব্যবস্থাপনা বা একটা করা হয়েছে চন্দননগর ট্রাফিক মানে কন্ট্রোল থেকে, সেটার জন্য অবশ্যই এনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে এনারা এই ধরনের সমাজসেবামূলক কাজ করুক এবং অবশ্যই আমি চেষ্টা করব পাশে থাকার এবং সহযোগিতা করার। ধন্যবাদ।